হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অরজি স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023-এর যে মেন্সের এক্সাম হয়ে গেল তার কাট অফের অ্যানালাইসিস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি কাট অফটা তো তোমাদের বলেই দেবো। ওকে, তো আমার ম্যাথসে একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমাদের যাদের যাদের ম্যাথস এবং জিআই এর খুব সমস্যা হয় সেখান থেকে প্রচুর হেল্প পেয়ে যাবে। কারণ ডাব্লিউবিপি, এসএসসি এই সমস্ত জায়গায় কিন্তু ম্যাথস জিআই থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, তো এগুলোকে ইগনোর করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে জিকের ভিডিও ছাড়া রয়েছে এবং প্রতিনিয়তই ছেড়ে থাকি। কয়েকদিন আমি গ্যাপ রেখেছি, তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, তো তোমরা ফলো করতে পারো ওকে চ্যানেলটিকে। তো তোমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু উপকৃত হবে। তো দেখো, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023-এর যদি তোমরা ভ্যাকেন্সিস দেখো, প্রথমে ভ্যাকেন্সি ছিল 1420 মতন, তারপরে রিভাইজড হয়েছে 1335 মতো তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে। হিউজ ভ্যাকেন্সিস তোমরা বলতে পারো মেয়েদের রেসপেক্টে। ঠিক আছে, এবং দেখো অনেকেই বলছে যে কাট অফটা কিন্তু অনেক কম যাবে, অনেকেই বলছে কাট অফটা বেশি যাবে যেহেতু কম্পিটিশান হাই হচ্ছে। তো আমি জেনারেল কিছু কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে কি, চাকরি বাকরির বাজার খুবই খারাপ, তোমরা প্রত্যেকেই জানো। এসএসসিতে দুর্নীতি হচ্ছে, টেটেও দুর্নীতি হচ্ছে, এসএসসি টেট এগুলো সব প্রায় বন্ধ হয়ে পড়ে আছে। রিক্রুটমেন্ট হলেও রেজাল্ট ফ্রিকুয়েন্টলি বেরোচ্ছে না, অনেক দিন ধরেই কিন্তু কেসে ঝুলছে। তো প্রত্যেকটা মেয়েরা যারা জীবনে এস্টাবলিশড হতে চাইছে তারা কিন্তু ডাব্লিউপি লেডি কনস্টেবলের দিকে কিন্তু ঝোঁক দিচ্ছে। ঠিক আছে, যাদের হাইট একটু বেশি আছে, 160 সেন্টিমিটার বা তার বেশি আছে। ওকে, তো যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছে তারাও কিন্তু এই কনস্টেবলের পরীক্ষায় আসছে। আর সব থেকে বড় কথা কি না, যেটা হচ্ছে দৌড়। দৌড়ে কি আগে 4 মিনিটে 800 মিটার কমপ্লিট করতে হতো, এখন কিন্তু 4.5 মিনিটে 800 মিটার মেয়েদের কমপ্লিট করতে হচ্ছে। তার ফলে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টসরা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক ভালো ভালো স্টুডেন্টসরা যারা অনেকক্ষণ ধরে পড়াশোনা করে, যাদের পড়াশোনার প্রতি একটা ইচ্ছা রয়েছে, মাঠে এতটা বেশি দৌড়ায় না, যে সমস্ত মেয়েরা একটু বেশি হেলদি, তারাও কিন্তু দৌড় পাস করে যাচ্ছে মাত্র 1 মাস 1.5 মাস প্র্যাকটিস করে। ঠিক আছে, যেখানে 4 মিনিটে যদি 800 মিটার করতে হতো তাদের প্রায় 5 মাস 6 মাস 7 মাস ধরে কিন্তু প্র্যাকটিস করতে হতো। এবং যারা হেলদি রয়েছে তারা ইজিলি এখন পাস করে যাচ্ছে। তো দৌড়টা তাদের কাছে কোনো ব্যাপার মনে হচ্ছে না, একটু প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা পিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশান নিচ্ছে তারাও কিন্তু এই পরীক্ষায় চলে আসছে, তারাও কিন্তু পাস করছে। এবং ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা তোমরা প্রত্যেকেই দেখেছো, পিএসসির বাকি এক্সামের থেকে অনেক ইজি এবং কাট অফটা তুলনামূলকভাবে কিন্তু কম যায়। তো সেই সমস্ত ক্যান্ডিডেটসরা যখন দৌড় পাস করে আছে তো তারা কিন্তু কাট অফ বাড়াবে, এটা হচ্ছে অপ্রিয় সত্য কথা। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকেই জানো আমি কেবি কনস্টেবলের মেন্সের যখন কাট অফ বার করি আমি তখনও কিছু রিজন তোমাদের জানিয়েছিলাম এবং হুবহু কিন্তু কাট অফ মিলে গেছে। তোমরা শর্টস ভিডিও দেখতে পারো অথবা ভিডিও স্ক্রল ডাউন করে দেখতে পারো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি যে কাট অফটা তোমাদের সামনে বলে দেবো, ঠিক আছে, এই কাট অফটা কিন্তু একদম সেফ কাট অফ, মানে এই কাট অফের ওপরে আর যাবে না, না যাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু কাট অফের নিচে যাবে হয়তো 2-4 নম্বর করে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে তুমি মাইনাস করে দেবে। সেটা পেলে তোমার অ্যাটলিস্ট তুমি ইন্টারভিউটাতে চান্স পেতে পারবে। ঠিক আছে, কিন্তু ওটা সেফ নয়। ইন্টারভিউতে তুমি যদি খুব ভালো করে মার্কস ক্যারি করতে পারো তবে গিয়ে কিন্তু তুমি সেই কাট অফটা পাবে। বাট আমি যে কাট অফটা এখন বলে দিচ্ছি সেটা কিন্তু সেফ, মানে এই কাট অফের ওপরে কিন্তু আর কাট অফ হয় না। ঠিক আছে, তো দেখো ইউআর ক্যাটাগরিতে আমি এনেছি 48 থেকে 50-র মধ্যে। জানি না বাকি ইউটিউবারদের তোমরা ফলো করো তারা কি বলছে ভিউজ কামানোর জন্য, আমি জানি না,
ঠিক আছে, বাট আমি অনেক অ্যানালাইসিস করেই এটা পেয়েছি। ওকে, যদি আমাকে তুমি বিলিভ করে থাকো তুমি এটা দেখবে, নয়তো বাকি ইউটিউবাররা কি করেছে প্লিজ আমাকে জানিও না, এবং আমি ভিউজ নিতেও চাই না। কে কি ভিউজ দিচ্ছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে, বাট আমি যেটা অ্যানালাইসিস করে দিয়েছি তোমরা যদি মানতে পারো তো মানো, নয়তো তোমরা নিচে কমেন্ট করতে পারো ওই ইউটিউবার ওই করেছে, ওই ইউটিউবার সেই করেছে, তুমি এই করেছো। আমার বাকি ইউটিউবারদের দেখার কোনো দরকার নেই, ঠিক আছে, কারণ আমি জানি আমি কাট অফ মিলিয়ে দিতে পারি। তো আমি আমার উপর ভরসা রেখেছি, এবং তোমরা যদি দেখতে চাও তো এই কাট অফটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, এবং তোমাদের মনে হতে পারে হ্যাঁ দাদা ঠিকঠাক কাট অফ করেছে, তোমরা মানতে পারো, বা তোমাদের যদি কোনো ভিউজের প্রবলেম থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো যে দাদা আমার এত আসতে হতে পারে কি না, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট এটা প্লিজ বলো না যে ওই ইউটিউবার এই বলেছে, সেই ইউটিউবার এই বলেছে, তুমি এটা বলছো কি করে, ঠিক আছে, এমনটা নয় যে এটা কপি পেস্টের ভিডিও বানাতে হবে, সেমনটা নয়, বাকিরা করে আমি করি না, ঠিক আছে। তো যাই হোক, ইউআর ক্যাটাগরিতে আমি রেখেছি 48 থেকে 50, ওবিসি বি ক্যাটাগরিতে আমি রেখেছি 46 অথবা 47, ওবিসি এ ক্যাটাগরিতে আমি রেখেছি 44, এসসি 44 থেকে 45, ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে আমি রেখেছি 41 থেকে 42, এসটি ক্যাটাগরিতে আমি রেখেছি 37 থেকে 39, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের কত মার্কস আসছে, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।